নারী নির্যাতন মামলা করতে কি কি ডকুমেন্ট সাথে আনতে হবে? স্বামী মারধর করলে কি মামলা করা যায়? মামলা করতে কি কাগজ লাগবে? চলুন জেনে নেওয়া যায়। স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছে, বিচার পেতে চান, কিন্তু জানেন না কি কি কাগজপত্র লাগবে। শুধু মুখে বললে কি মামলা হয়, নাকি মেডিকেল রিপোর্ট বাধ্যতামূলক? আজকের ভিডিওতে আমরা নারী নির্যাতন মামলার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং মেডিকেল সার্টিফিকেটের গুরুত্ব নিয়ে আলোচনা করব। করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আইনি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের চেম্বারে প্রায় অনেক মা বোনেরা আসেন যারা নির্যাতনের শিকার। তাদের সবাই একটি কমন প্রশ্ন করে থাকেন, নারী নির্যাতনের মামলা করতে কি কি কাগজ প্রয়োজন হয়। আজ আমি আপনাদের এই বিষয়টি পানির মতন সহজ করে বুঝিয়ে দিব। নারী নির্যাতনের মামলা করতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন, তা হলো: এক, নারী নির্যাতনের মামলা করতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট ছাড়া মামলা করা গেলেও সেই মামলায় ভালো কোনো প্রতিকার বা সাজা পাওয়া খুব কঠিন একটা বিষয়। আপনি যখনই শারীরিক নির্যাতনের শিকার হবেন, তখনই আপনার উচিত নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়া। সেখানে আপনি আপনার আঘাতের কথা বলেন, তখন তারা আপনাকে প্রাথমিক চিকিৎসা দিবে এবং একটি স্লিপ দিবে। সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনায় স্লিপের উপর কিন্তু বড় করে পুলিশ কেস বলে একটি সিল বা লেখা থাকে। আর এটাই আপনার মামলার সব থেকে বড় প্রমাণ। নাম্বার দুই কি? অনেকেই প্রশ্ন করেন, নারী নির্যাতনের মামলা করতে হলে আঘাতের চিহ্ন না থাকলে কি করব? আঘাতের চিহ্ন না থাকলে কি করবেন? আঘাতের চিহ্ন না থাকলে মামলা করার নিয়ম জেনে নেওয়া যাক। অনেকে বলেন, আমাকে মেরেছে কিন্তু শরীরের কোনো জায়গায় নীল হয়নি বা কাটেনি, তাহলে ডাক্তার কি সার্টিফিকেট দিবে? মনে রাখবেন, অনেক সময় অভ্যন্তরীণ চোট থাকে। সেই ক্ষেত্রে আপনি ডাক্তারকে অনুরোধ করবেন এক্স রে করার জন্য। এক্স রে বা অন্য কোনো টেস্ট যদি আঘাতের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি আপনার জন্য শক্তিশালী একটি ডকুমেন্ট হিসেবে পরিগণিত হবে। কোনো প্রমাণ বা সার্টিফিকেট না থাকলে মামলাটি কিন্তু দুর্বল হয়ে যায় এবং বিবাদী খুব সহজেই কিন্তু মুক্তি পেয়ে যায়। তিন, নারী নির্যাতনের মামলা করতে হলে তামাদি আইন বা সময়ের গুরুত্ব কতটুকু সেটাও আপনাকে কিন্তু জানতে হবে বা বুঝতে হবে। সময়ের গুরুত্ব অনেক। নারী নির্যাতনের ঘটনায় যদি তামাদি বা সময়ের গুরুত্ব যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সমস্যা পড়তে পারেন। যেমন ধরেন, আপনাকে ৩ মাস আগে কেউ চুল ধরে টেনেছে বা থাপড় দিয়েছে, যার কোনো চিহ্ন এখন নাই। এতদিন পরে এই বিষয়ে মামলা করলে এর কোনো রেমেডি পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। ঘটনার পরপর যত দ্রুত সম্ভব আপনাকে আইনি পদক্ষেপটি নিতে হবে। দেরি করলে এভিডেন্স বা প্রমাণ নষ্ট হয়ে যায়